মোটামুটি হিটলারের সময় হিটলার যেমন ভাবে মানুষদের উপর অত্যাচার করত, তাকে জাস্ট একটু মোড়কটা ঘুরিয়ে নিয়ে তা হিটলার তো ডাইরেক্ট যেমন ঢুকিয়ে দিত হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে, এখানে তা নয়, এখানেও একটা আইনি মোড়ক দিয়ে ওই একই জিনিস করা হচ্ছে। যে জিনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন এনে যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যেমন ঝুলিয়ে দিত, এখানে তেমনই গ্রামের গরিব গুরব মানুষরা যারা দিন আনে দিন খাটে। যেমন আমি কুচবিহারে থাকি, কুচবিহারে আমার বাড়িতে যে দিদি আমার দেখাশোনা করে, একদম গরিব বাড়ির মানুষ, 2002 সাল থেকে তারা ভোট দেয়, তাদেরকে মৃত এসেছে, বলছে তিনি মৃত। এবারে দায়টা তারই যে আমি বেঁচে আছি কিনা সেটা প্রমাণ করার জন্য, সে যার জন্য যা যা করার 5 জনের সাক্ষী টাক্ষী নিয়ে হয়রান করে, লোকের বাড়ি তার দিন আনে দিন খায়, লোকের বাড়ি কাজ করে বলে সে খেতে পায়, সে দিন আনি দিন খাই করে সে হয়তো তার কাগজপত্র জোগাড় করে জমা দিল, এখনো পর্যন্ত তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন না যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হলো, সে পূর্বে মরে নাই। এখন আমার যা মনে হচ্ছে আমাদের দেশে এই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, নরেন্দ্র মোদী অমিত শাহের আন্ডারে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির সময় মানুষকে বোধহয় প্রমাণ দিতে হবে যে মরিয়া প্রমাণ করিতে হবে সে পূর্বে মরে নাই, বা বিদেশে গিয়ে প্রমাণ করিতে হবে যে সে বিদেশি নয়। এটাই আমার বলা। এবং আমি আর এটা যেটা মনে হয় আমার, যে রবীন্দ্রনাথের একটা কথা আছে না, আশা ওই জায়গা থেকেই জাগে, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান। আমি আশা করি এই দেশের এই রাজ্যের মানুষের প্রতি এবং বাঙালির ভাবাবেগের প্রতি যে তারা এই লড়াইয়ে জয়ী হবে। এই মাটি আন্দোলনের মাটি, আন্দোলনই আমাদের পথ দেখাবে আগামী দিনে। আমরা যে নাগরিক, আমরা যেই বাংলার মানুষ, এই দেশের মানুষ, সেটা প্রমাণ করতে। ধন্যবাদ। বাংলাদেশের রোহিঙ্গা প্রায় আউট হয়ে গেল, ভারতীয় নাগরিকদের প্রমাণ করতে হচ্ছে যে তারা নাগরিক। বিরোধী দলনেতার মন্তব্য সংখ্যালঘুদের বাদ দেওয়ার জন্য তিনি তো এই যে এবং সংখ্যা সেই জায়গা থেকে দেখুন, এটা একটা খুব বাজে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষের নাম ভোটে বাদ দিয়েছে এবং তারপরে বলা হচ্ছে, শুধু বিরোধী দল নেতা কেন, ওদের এক একটা, গিরিরাজ সিং এর কালকে মন্তব্য শুনছিলাম যে যাদের নাম বাদ গেছে তারা রোহিঙ্গা, তাদের বাঁচানোর জন্য আন্দোলন চলছে। কিন্তু ঘটনাটা তা নয়। আপনারাও জানেন, সবাই জানেন যে এই দেশে যারা সংখ্যালঘু মানুষ, তাদের কাছে একটা সময় অপশন ছিল দেশভাগের সময়, যে তারা তাদের ধর্মের উপর ভিত্তি করে চলে যেতে পারে অন্য দেশে, কিন্তু তারা আমাদের চেয়ে বেশি দেশভক্ত, তারা বেছে নিয়েছে যে না, এটাই আমাদের দেশ। তাদেরকে আজকে চক্রান্ত করে দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে। এই বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে এরা হচ্ছে প্রকৃত দেশদ্রোহী বলে আমার মনে হয়। এরা প্রকৃত দেশদ্রোহী এবং এদের অচিরেই, মানে সারা পৃথিবীতে মুসলিনি থেকে আরম্ভ করে হিটলার পর্যন্ত কখনো কোনো ডিক্টেটরশিপ জয়ী হয়নি। এবং ইতিহাস যখন পদদলিত হয়, ইতিহাস ঠিক কিন্তু নিজের পথ নিজে করে নেয়। আমার মনে হয় এই জিনিসই অচিরেই হবে এবং এই স্বৈরাচার খুব শিগগিরই ভেঙে যাবে।